2021 সালের 15 আগস্ট দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের ক্ষমতায় বসে তালেবান গোষ্ঠী। বিদ্রোহী থেকে শাসক হলেও আন্তর্জাতিক স্বীকৃতির জন্য তাদের ঘুরতে হচ্ছে দাঁড়ে দাঁড়ে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের চোখে তারা আগের মতো হুমকি নয়, তবে দেশ পরিচালনা করতে গিয়ে তালেবান নেতারা হোঁচট খেয়েছেন বারবার। গেল প্রায় 4 বছরেও অর্থনীতিকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে ব্যর্থ হয়েছেন তারা। জিডিপির একটি বড় অংশ এখনও বিদেশি সহায়তা নির্ভর। কূটনৈতিক সম্পর্ক নড়বড়ে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে সংকুচিত হচ্ছে আফগান অর্থনীতি। সম্প্রতি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এক প্রতিবেদনে জানায়, আফগানিস্তানের প্রতি 3 জনের 1 জন খাদ্য সংকটে ভুগছেন। তাৎক্ষণিক সহায়তা না পেলে প্রয়োজনীয় খাদ্য থেকে বঞ্চিত হবে কয়েক লাখ বাসিন্দা। Any potential reduction in assistance for Afghanistan is, of course, concerning. And that assistance, whether it is assistance to WFP or another actor, the levels of need are just so high here in Afghanistan. চলতি শীত মৌসুমে মাত্র 60 লাখ মানুষকে সহায়তা দিতে পেরেছে বিশ্ব খাদ্য কর্মসূচি। তহবিলের অভাবে সংকটে পড়েছে 80 লাখের বেশি মানুষ। 2025 সালের জুন পর্যন্ত সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য দরকার আরও 65 কোটি মার্কিন ডলার। একই সময়ে জলবায়ু সংকটে নষ্ট হয়েছে আফগানদের খামার, কৃষিজমি ও ঘরবাড়ি। বছরের পর বছর খরা ও আকস্মিক বন্যায় বিপর্যয়ের মুখে পড়েছে লাখ লাখ বাসিন্দা। মৌলিক পুষ্টি জোগাতে হিমশিম খাচ্ছে অনেক পরিবার। তালেবানের অধীনে নারীর ক্ষমতায়নের অভাব চরমে। সেই অভিযোগে সম্প্রতি বহু দাতাগোষ্ঠী সহায়তার অর্থ কমিয়ে দিচ্ছে আফগানিস্তানে। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 90 দিনের জন্য বিদেশি সহায়তা স্থগিতের নির্দেশ আফগানিস্তানে বিপর্যয় ডেকে আনবে। 4 কোটি 20 লাখ বাসিন্দার যুদ্ধবিধ্বস্ত এই দেশটির অর্ধেকের বেশি জনসংখ্যার মানবিক সহায়তা প্রয়োজন। এছাড়া তালেবানরা আফগান মহিলাদের এনজিওতে কাজ করা নিষিদ্ধ করেছে। So the US cutting aid disbursements overnight will have disastrous consequences. এদিকে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে আফগানিস্তানের দিকে কূটনৈতিক সহায়তার হাত বাড়িয়েছে ইরান। সম্প্রতি তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। অন্যদিকে নারী বৈষম্য ও নারীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তালেবানের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে আবেদনটি করেন কৌশলী করিম খান। এই গ্রেপ্তারি পরোয়ানা জারিকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছে তালেবান সরকার। তানভীর জানি, এখন বিশ্ব।